কাছে করি মিনতি লেখা পড়াই এদিকে বাবা এদিকে কি করলেন যে সীমন্ত সাথীকে পাঠিয়ে দিলেন অভিজিৎ বাউরি 30 টাকা দাম করে বাবা অভিজিৎ বাবুকে আমরা আশীর্বাদ তাই দেবো যেন প্রথমে বিদ্যা তারপরে অধ্যায় তারপরে কি যদি বিদ্যা না হয় বাবা সেই ছেলের কোনো মূল্য নেই তাই অভিজিৎকে আমরা আশীর্বাদ করতে চাই যেন বিদ্যা বুদ্ধি দেই ভগবান এবং মা সরস্বতী যেন কণ্ঠে বসে আর ব্রাহ্মণ বৈশ্য মা বাবাকে যেন সেবা করতে পারে তাই আজ শিমুল সাথে বাড়ি দেন অযোধ্যায় বর্ষত্বগণকে সমস্ত প্রজাগণ নিয়ে এলো এক এক করে বেরিয়েছে রামের সাথে সীতা লক্ষ্মণের সাথে উর্মিলা ভরতের সাথে মান্ডবী শত্রুঘ্নের সাথে শত্রুঘ্ন এইবারে সীতা যখন বিয়ে হলো সীতা চলে গেল মায়ের কাছে মা আমি শ্বশুরবাড়ি থাকবো কিভাবে মেয়েরা মাকে জিজ্ঞেস করে সীতার মা শুনে না বলছেন সীতে বড়কে গরিবে সোনা ওগো ছোটকে মুখে প্রেমী ভালোবাসা দিয়ে প্রজাগণকে করিবে গজা এইদিকে রাজা দশরথ রাজা জনকে কাছে বিদায় নিয়ে এসেছে কোথায় না অযোধ্যা কিছুদিন গত হওয়ার পর একদিন ভগবান বলছেন বাবা আমাদেরকে আদেশ করো আমরা যাবো মাতুলায় তাই বর্ষত্বগণ চলে গেল মামা বাড়িতে থাকলে রাম লক্ষ্মণ অযোধ্যায় তাই রাজা দশরথ সুন্দর একটি সভা তৈরি করেছেন সেই সভার মধ্যে গোপনীয় কথা প্রকাশ করতে হবে তাই মেজ রানী কেকইয়ের সেবা ছিলেন কুমন্থরা কুমন্থরা বলছে রানী রাজা সভা বসেছেন কেন তুমি জানো না কুমন্থরা বলছে রানী হয়তো কোনো বিচার হবে না বিচার হবে না আমি কে করিবে অধিবাস আমি যদি রাজা হয় রাজা রানী রামকে অধিবাস করবে রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে মেজর নেই কে বলছো আমি না তুমি তো মা তুমি ভালোবাসো রাম তুমি ভালোবাসি কিন্তু তুমি গর্ভ থেকে জন্ম দাও না যে গর্ভ থেকে জন্ম দেয় সে তো মা তাই রাজমাতাকে হবে না কৌশল্যা তুমি ওই পথের বেকারে তুই দুটি করে চেয়ে নেবে রাজার কাছে কেন রাজা আনন্দ হয়ে যা চাইবে তাই দেবে তবে তুমি পাগলের মতো করে ভবনে বসে থাকো কেই না রাজা দশরথকে চিনবে না ওই রানী তুমি না বলছিলে আমার রামকে কবিরাজ সিংহাসন দেবে এই তো সময় চলে এলো দেখবেন বাবা বাড়িতে বউ রেখে গেলে একবার দুবার বলতে গেলে কথা বলে না 3 বার বলতে গেলে যেমন বিছাতে ডংস মারে সেরকম করে বলো রাজন তুমি বলছিলি না আমি দুটি বল দেবো দাও সেদিন রাজা দশরথ বললেন রানী রঘুকুলরীতি সদা চলিয়াই প্রাণে যায় পরবা জান না যায় রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম बोलो राम सिया राम जय जय राम सिया राम जय जय राम बोलो राम सिया राम जय जय राम बोलो राम सिया राम जय जय राम मंगल भावा आया मंगला भावा आया मंगल भवनय बहु सदाचारथ अचिर बिहारी बहु सदाचारथ अचिर बिहारी बहु सदाचारथ अचिर बिहारी बहु सदाचारथ अचिर बिहारी मंगल भावा
বলি রঘুকুল রীতি সরাসরি যাই প্রাণে যাই পার বচন না যাই রানী তুই দুটি পর পাচ্ছি না মেজরানি দিকে বলছে শোনো রাজন প্রথম পরে ভরতকে দাও অযোধ্যার রাজ্যে সিংহাসনে দ্বিতীয় পরে রামকে দাও তুমি 14 বৎসর বনে 14 বৎসর বনে রানী তুমি রামকে ভালোবাসো আবার রামকে বনবাসে দিতে পারছো রাজন তুমি বললে না রঘুকুল রীতি সদা চলে যাই প্রাণে যাই পার বচন না যাই রাজন আমার দুটি কথা যদি না দিবে আমি বৃষ্টি প্রান্তা করব নারী বদ্ধ হইয়া রাজা সংকটে পড়িল ওগো মুখে না বলিয়া রাজা চোখা ঠাই লেখিল আই নারী বদ্ধ হয়ে রাজা সংকটে পড়ছে বাবা মুখে না বলে চোখা লেখে রাম 14 বছর বনবাসে করিবে নে গো যেই না রাম চান করে আসছি রাজপ্রসাদ প্রদান করছিলেন দেখছেন ননে দোকানে লেখা রয়েছে বাবা আমি বনবাসে দিচ্ছি তাই রাজপ্রসাদের ত্যাগ করে গিরিবাবসন ধারণ করে মায়ের কাছে গিয়ে বলছেন মা মা আমায় বিদায় দাও মা কৌশল্যা বলছে হ্যাঁ রে কিসের বিদায় তুই একই কথা বলিস তোর জন্য সভা তৈরি করেছি তোর নিবাস করবে তুই রাজ সিংহাসনে বসবি তুই রাজা হবি বিদায় ও মা রাজ্য দেব বলে পিতা আমায় অধিবাস করেছিল ওগো বিমাতা পাষাণ হয়ে ওমায় আমায় বনে পাঠাইল ওমা! মা রাজ্য দেব বলে পিতা অধিবাস করেছিল মা কথাটি ঠিকই ওই যে বিমাতা ওই শতমা পাষাণ হয়ে আমায় বনে পাঠিয়েছে মা যদি পিতার সত্য পালন করতে না পারি তাহলে প্রজাগণ কি বলবে রাজা ছেলে হয়ে উদণ্ড হলো মা আমায় বিদায় দাও সেই দিনে মা কৌশল্যা কেঁদে কেঁদে বলছেন হরে রাম তুই আমার নয়নের তারা তোরই বিনয় আমি এক দণ্ড অযোধ্যায় থাকিতে পারি না মা কৌশল্যা কেঁদে কেঁদে বলছেন হরে রাম জ্বালাইয়া গেলি রে মনের আগুন আমার নেভাইয়া গেলি না জ্বালাইয়া গেলি রে মনের আগুন নিভাইয়া গেলি না কেন বুঝিয়াও বুঝলি না কেন ভাবিয়া দেখলি না জ্বালাইয়া গেলি রে মনের আগুন নেভাইয়া গেলি না কেন বুঝিয়া বুঝলি না কেন ভাবিয়া ভাবিলি না জ্বালাইয়া গেলি রে মনের আগুন নিভাইয়া গেলি না ওরা বনে পুড়িলে সবাই দেখে বনে পুড়িলে দেখি রে ওরে মন পুরিলে সবাই দেখে মন পুরিলে এবার দেখে রে আমার মনের হাগুনে হলে দিব মনের আগুন জলের দ্বিগুণ আপনে চল এলো না জ্বালাইয়া গেলি রে মনের আগুন নিভাইয়া গেলি না কেন জ্বালাইয়া গেলি রে মনের আগুন নিভাইয়া গেলি না জ্বালাইয়া গেলে ঘরে যাবো ভাইয়া গাড়ি না মনে যদি আগুন লাগে মা সবটা দেখতে পাই যার মনে আগুন লাগে দেখতে পাই তুই যেমন মনে তারা তুই যেমন প্রাণের প্রাণ তুই যেমন একটি মাত্র ছেলে আমার ছেলে 14 বছর বয়সে যাবে মা যার মা কাঁদে তার জগৎ কাঁদে রাম ভগবান মাকে সান্ত্বনা দিয়েছে
কেঁদো না তুমি মা মা গো কেঁদো না তুমি মা কেঁদো না তুমি মা মা গো কেঁদো না তুমি মা তুমি যদি কাঁদো কেমন মরে যাবো তুমি যদি কাঁদো কেমন মরে যাবো পিতার সত্য কেমন পালিব কেঁদো না তুমি মা মা গো কেঁদো না তুমি মা কেঁদো না তুমি মা মা গো কেঁদো না মা তুমি কেন না 14 বছর পরে আবার ফিরে আসবে মার সাথে কথা বলতে বলে শিক্ষা ছুটে এলো স্বামী আমি গেছিলাম পিতার মুখে তুমি নাকি বনে যাবে সেতে তুমি যা শুনেছো সত্য শুনেছো